জ্যোতিকা জ্যোতি অঝোরে কান্না করলেন, তাকে শিল্পকলা থেকে বের করে দেওয়া হয়েছে এজন্য। কিন্তু তিনি তো নানান অপরাধী। তিনি তো এই যে আমাদের দেশে জেনোসাইড হলো তার সহযোগী, এবং তিনি তো আলো আসবে গ্রুপের একজন সক্রিয় সদস্যও ছিলেন। এছাড়া আমরা দেখেছি বিগত বছরে তিনি বহু স্ট্যাটাস দিয়েছিল যেগুলো খুবই বিতর্কিতও ছিল, এবং আওয়ামী লীগের যত প্রকার মানে এটাকে কি বলে, যত চাটুকার পর্যায়ের যত যা করা দরকার তিনি সবই করেছেন। তিনি নিজে কেঁদে কেটে বললেন যে আমাকে অভিনয়ের কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না দেখে আমি অনেক কষ্ট করে এই চাকরিটা জোগাড় করেছি শিল্পকলার। তো উনি যদি অভিনয় সুযোগ নাই পেয়ে থাকেন তাহলে উনি কিসের ভিত্তিতে, কোন জাদুর কাঠি রূপার কাঠি ওনার হাতে ছিল যে উনি ঢাকা শহরের মতো একটা জায়গায় ফ্ল্যাট কিনলেন? একটু কি বলবেন আপনার সেই ইনকাম সোর্সটা কি? এবং আমার এটাও মনে আছে উনি প্রচুর খোলামেলা ছবি আপলোড করতেন। আমি আল্লাহর কসম করে বলতেছি, এটা বেশ কয়েক বছর আগের কথা। উনি খুবই খোলামেলা একটা ছবি আপলোড করেছিল সকালের দিকে, সকাল 9টা কিংবা 10টার দিকে, এবং আমি ফেসবুকে যখন যাই আমি ছবিটার ক্যাপশনটা ছিল এরকম যে মানে খুবই বিতর্কিত একটা ক্যাপশন, যে এই ছবিটা দেখে বোরকাওয়ালিরা আবার মাইন্ড করবেন না তো, এরকম একটা ক্যাপশন ছিল। তো আমি ক্যাপশনটা শেয়ার করেছিলাম, মানে ওনার ফটোটা আমি শেয়ার করেছিলাম আমার পার্সোনাল প্রোফাইলে, এবং উনি জনরোষের সম্মুখে ওই পোস্টটা পরে ডিলিট করে দেয়। এটা উনি অস্বীকার করতে পারবে? এই যে উনি এখনো হিন্দু কার্ড খেললো যে হিন্দুদেরকে অপসারণ করা হচ্ছে না, সারা বাংলাদেশে অনেক মুসলিমও করা হয়েছে, অপসারণ করা হয়েছে তাদেরকেও। হিন্দু তো আলাদা কোনো বিষয় না, এদেরকে তো হিন্দু হিসেবে কাউন্ট করা হচ্ছে না। এরা স্বৈরাচারের দোসর কিনা সেই হিসেবে কাউন্ট করা হচ্ছে। এখন সেখানে যদি হিন্দু পড়ে যায় সেক্ষেত্রে কি হবে? তারা তো বাংলাদেশের নাগরিক। কই, এখন তো বাংলাদেশের অনেক থানায়, অনেক জায়গায়, অনেক সরকারি অফিসে হিন্দু কর্মকর্তারা বহাল তবিয়তে আছে না? কিন্তু তাদেরকেই হচ্ছে এরকম অপসারিত করা হচ্ছে যারা হচ্ছে স্বৈরাচারের মানে দোসর ছিল এবং সেই আমলে অনেক অন্যায় অপকর্মের সাথে যুক্ত ছিল। তো এখানে তারা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশি হিসেবে কাউন্ট করা হচ্ছে, আওয়ামী লীগার হিসেবে কাউন্ট করা হচ্ছে, এবং শুধু সেই আওয়ামী লীগার না, যারা হচ্ছে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল সেখানে যদি কোনো হিন্দু জড়িত হয়ে যায় তাতে আমাদের কি করার আছে? আর এটাও তো হতে পারে যে বিগত সরকারের আমলে হিন্দুরা অনেক চাকরি পাইছে, শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট করতেই হোক আর যার কারণে হোক না কেন অনেক বড় বড় পদে দেখতাম আমরা হিন্দুরা, অথচ হিন্দুদের সংখ্যা কত? 100-তে হচ্ছে মাত্র 10 জন। কিন্তু বড় বড় পোস্টে আমরা দেখতাম হিন্দুরা, যোগ্যতা না থাকা সত্ত্বেও। এই যে আমাদের কোর্ট আমরা বলি, আমাদের বিভিন্ন পুলিশের আমরা বলি, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বলি, যেখানেই বলি না কেন সব জায়গায় আমরা দেখতাম বড় বড় পোস্টগুলো হিন্দুরা হোল্ড করছে। সেটা কেন হতো তাহলে? তো কেন 10% হিন্দুরা কি এতই মেধাবী হয়ে গেল যে তারা সমস্ত বড় বড় পদ হোল্ড করতো আর সেগুলো নিয়ে ফায়দা লুটতো? তো এখন তারা যদি অপসারিত হয়েও থাকে তাদেরকে হিন্দু হিসেবে কেন কাউন্ট করা হচ্ছে? স্বৈরাচারের দোসর হিসেবে তাদেরকে কাউন্ট করে অপসারিত করা হচ্ছে। এখানে এত ন্যাকা কান্নার কিছু নাই। বহুত হাসছেন। আমরা তখন একটা কোরআনের আয়াত বলতাম এবং ওয়ালে পোস্ট করতাম যে তারা আরেকটু হেসে নিক। আপনারা এত হাসতেন আমাদেরকে নিয়ে, এত বিদ্রূপ করতেন, তখন আমরা একটাই কোরআনের আয়াত দিতাম, এবং আমার মনে হয় অনেকের এই কথাটা হয়তো মনে আছে যে তারা আরেকটু হেসে নিক। তারপর আমরা অনেক রকমের যে জালিমদের বিপর্যয় সন্নিকটে, এরকম অনেক পোস্ট আমরা তখন দিতাম, কারণ আমাদের ভরসা ছিল তখন ওই কোরআনের ওই আয়াতগুলো। তখন তো আপনারা আমাদেরকে বিদ্রূপ করতে ছাড়েননি, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে পোস্ট দিতে ছাড়েননি, ইসলামকে কটাক্ষ করে পোস্ট দিতে ছাড়েননি। এখন কেন এত ন্যাকা কান্না করেন? সেদিনকে যদি আমাদেরকে নিয়ে তামাশা না করতেন, আলো আসবে গ্রুপে যদি আপনারা পরিকল্পনা না করতেন, আপনি এখন বড় বড় কথা বলতেছেন। আলো আসবে গ্রুপে কোন কোন অভিনেতা অভিনেত্রী হচ্ছে ছাত্র আন্দোলনের পক্ষে, ছাত্র জনতা আন্দোলনের পক্ষে ছিল, তাদেরকে হচ্ছে আপনারা আইডেন্টিফাই করতেছিলেন এবং বলতেছিলেন এদেরকে চিনে রাখা হোক, এদেরকে চিনে রাখবো, এবং এদেরকে যদি সামনে পাইতাম এই করতাম সেই করতাম, আরও কি কি কথাবার্তা, ওগুলোকে আমরা দেখি না। আপনার তো ভাগ্য ভালো যে আপনাকে এখন অ্যারেস্ট করা হয়নি। আমি তো বলবো যে এত পুরুষ মানুষ অ্যারেস্ট করা হচ্ছে জাস্ট বিকজ উনি ফিমেল, মেয়ে দেখে কেন ওনাকে ছেড়ে দেওয়া হলো? ওনাকে অ্যারেস্ট কেন করা হলো না?